দেখো বন্ধুরা, আমার মেয়ের কাজ দেখো, কতগুলো জিরে ফেলে দিচ্ছে। ওর বাবা দোকান থেকে নিয়ে আসলো মাত্র। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা উঠলে পরেই কাজ শুরু। তো ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বাসন মাজবো। রাতে বাসনটা মাজতে পারিনি, মেয়ে এত কান্নাকাটি করছিল, আমাদেরকে ছাড়া ঘুমাবেই না। তো খেয়ে দিয়ে একদম ওর সাথে শুয়ে পড়েছি। তো এখন বাসনগুলো মাজবো, কতগুলো বাসন জমা হয়ে গেছে দেখো। আমার এটা ভালো লাগে না, এখানে বসে বসে বাসন মাজতে লাগে। এখানে কি সুন্দর একটা বেসিন থাকবে। আর দেখো পাশের ঘরে দাদাটা এক ডাব্বা আমাদেরকে চা পাতা দিয়েছে। তো আমার বর সেদিনকেই চা পাতা নিয়ে এসেছে এক প্যাকেট, আমি খুলিনি প্যাকেটটা, ওটা আর খুলতেও হবে না। আমাদের অনেক চা পাতা নষ্ট হয়, কারণ কি আমরা খুব একটা পছন্দ করি না, হঠাৎ খাই। তো আজকে চা পাতা দিয়েছে, তাই আজকেই চাটা খাবো। তো আজকে চা খাবো অনেকদিন পর। অনেকে জানি না চা না খেলে নাকি ওদের সকাল দিন শুরু হয় না। আর যেমন আমার বাবার 2 টাইম তো চা লাগবেই লাগবে। কোনো দিন বাড়িতে থাকলে 3 টাইমও হয়ে যায়, চা না খেলে হবে না। আমার বাবা ভাত না খেলেও চলে যাবে, কিন্তু চা না খেলে হবে না। তো আজকে আমরাও চা খাবো। আগে যখন আমি ওই বাড়িতে ছিলাম বিয়ের আগে, তখন আমার অভ্যাস ছিল রোজ 3 চা খাওয়ার। 2 টাইম চা খাইতাম আগে, বাট এখন 1 টাইমও খাই না, অলস। কেন কি আমার বড় খায় না, আর আমার একার জন্য চা বানাবো। আর আমি যেদিন চা বানাই ওকে জোর করে খাওয়াই, কারণ ও একদমই চা পছন্দ করে না। মিষ্টি যে চা, ওর জন্য মিষ্টি কোনো জিনিস পছন্দ না, ওকে ঝাল দাও, শুধু ঝাল। লঙ্কা বাটা করে দাও, ও লঙ্কা বাটাই খাবে খালি, এরকম ঝাল খায়। মাঝে মাঝে খালি খালি লঙ্কা নিয়ে খায় লবণ দিয়ে, কে এত ঝাল খায়। বাবা আর মেয়ে বিছানায় ছিল, সেজন্য আমি বিছানাটা তুলতে পারিনি। এখন আমি বিছানাটা তুলবো। কি ভাবছো আমি আর নাইটি কাপড় খুলে তারপরে বিছানা তুলবো? না না না, আমি তো চুটকি বাজিয়েই বিছানা হ্যাঁ, চুটকি বাজিয়েই আমি বিছানাটা তুলবো। কিভাবে দেখবে দিদি, আমার বিছানাটা সুন্দর গুছানো হয়ে গেছে। বিছানা গুছানোর জন্য নাইটি খোলার দরকার হয় না, নাইটি তোলারও দরকার হয় না, চুটকি বাজালেই হয়ে যায়। এদিক থেকে ওরা বাজার থেকেও চলে এসেছে, আর আমার বর দেখো খালি গায়ে চলে গেছে বাজারে। কি আনছো দেখি? এই দেখো ব্রেকফাস্টের জন্য মুড়ি বন, চানাচুর, আর এটা কি টোস্ট। তাহলে জিরা, আমি বলছি চানাচুর। কি হয়েছে মা, কোলে আসবা? তো এখন আমরা 3 জনে ব্রাশ করব। আমার মেয়ে দেখো কি সুন্দর পুতুল পুতুল ব্রাশ। তো আমরা 3 জন এখন ব্রাশ করব। আমাদের তো ব্রাশ করা হয়ে গেছে। এদিকে আমার মেয়ে দেখো ঝাড়ু দিচ্ছে। যাও ঝাড়ু দিয়ে আসো, যাও আন্টিকে দিয়ে আসো ঝাড়ু। দেখো ঝাড়ুটা দিবে না, যাও দাও আন্টিকে ঝাড়ু। দেখো এই ঘরে দিদিটা ঝাড়ু দিচ্ছিল, আরো ঝাড়ু নিয়ে চলে এসেছে, দিবে না ঝাড়ুটা। দিয়ে আসো মা, আন্টিকে দিয়ে আসো। হ্যাঁ দেখছো, দিবে না। হ্যাঁ, ও ঘর থাকলেও থাকো, বাইরে ঝাড়ু দিচ্ছে। দেখো হাফসা গেছে ঝাড়ু দিতে দিতে, বসে বসে ঝাড়ু দিচ্ছে। যাও ঘরে রেখে দাও। হ্যাঁ আন্টিদের ঘরে রেখে দাও। না না না, রাখবেও না। তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর দেখো এই যে আমি কয়েকটা, এটাকে কি বলে, গোলমরিচ নিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা।
আর একটা জিনিস দেওয়া বাকি। তো এখানে আদা গোলমরিচ আর দুটো নিয়ে নিয়েছি এলাচ। তো এগুলোকে ভালো করে থেতো করে দিয়ে দেবো চায়ের মধ্যে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। আর এই দেখো জলটাও পুরো ফুটে গেছে। এখন এই মশলাটা দিয়ে দিব। তো গাইস আমি চিনি নেই, এটা ওকে বলতেই ভুলে গেছি। ও তো গেছিল দোকানে, এখন আবার বলবো বকা দিবে। বাবু আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, কারণ লাল চায়ে লবণ না দিলে চাটা স্বাদ হয় না। এই দেখো চিনি নেই, পাশের ঘরের থেকে চিনি নিয়ে এসেছি। গ্যাসটা কম করে দিয়েছিলাম, চিনিটা দিয়ে দিব। ও কখন বাজারে যাবে, তারপর চিনি নিয়ে আসবে, ততক্ষণে চা আমার শুকাই যাবে। সেজন্য আমি চিনিটা পাশের ঘর থেকে নিয়ে আসলাম, পরে দিয়ে দিব। এখন দেখো চাটা কি সুন্দর ফুটছে। এখন দিয়ে দেবো আমি চাপাতি। তো একটুখানি চাপাতি দিব, লাল চায় বেশি চাপাতি লাগে না। এ দেখো চা খাওয়ার জন্য কতগুলো এলাচ নিয়ে এসেছি। এটা ভর্তি ছিল, ডাব্বা ভর্তি এলাচ ছিল, এতটুকু আছে। আমার মশলা ছাড়া চা একদমই পছন্দ না, মশলা দিয়েই ভালো লাগে। মাম্মা তুমি বসে পড়ছো চা খাবা? এই যে আমাদের দুজনের চা আর ওর জন্য দুধ। মাম্মা তুমি মুড়িগুলো কেন ফেলে দিলে? হ্যাঁ ওই দেখো বসছে কেমন করে। পরে এগুলাই তুলে তুলে খাবে ও। এদিকে আমি টোস্ট দিয়ে খাই চা। এদিকে ও খাবে মুড়ি, চা মুড়ি সাথে লঙ্কা। মা এটা গরম, চায়ে ভিজানো আছে গরম। চাটা সরাও তো, চাটা সরাও। না তুমি নাও। ফটাফট চাটা খেয়ে নিয়ে রান্না করতে হবে। চা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো ঘরের অবস্থা, মুড়ি আর মুড়ি, সব দিকেই মুড়ি। তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা আমি মুছে নিব। এইদিকে আমার মেয়েটা খাচ্ছে ফল। এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। এখন আমি রান্না করব পুঁই শাক। দেখো আমার বাবা এসে দিয়ে গেল। এটা কিন্তু দোকানের না, এটা হলো আমাদের বাড়ির কাছে। দেখো দুজন মানুষ খাবো, কতগুলো শাক পাঠিয়ে দিয়েছে। সকালবেলা বাবা এসে দিয়ে গেছে। তো আজকে এটাই হবে, যেহেতু আমাদের নিরামিষ, তো এটা নিরামিষ রান্না করব। মা একদম কেটে মনে হচ্ছে ধুয়েও দিয়েছে, দেখে মনে হচ্ছে ধোয়া। তো আমাকে শুধু এর মধ্যে দুটো আলু, না একটা আলু দিলেই হবে। একটা আলু দিয়ে এটা রান্না করব। দেখো বন্ধুরা আমার মেয়ের কাজ দেখো, কতগুলো জিরে ফেলে দিচ্ছে। ওর বাবা দোকান থেকে নিয়ে আসলো মাত্র, আর ফেলে দিচ্ছে। ডাব্বাটা কোথায় কোথায় ডাব্বাটা? ডাব্বাটা কোথায় রাখছে? আরে ওটা পাশে তো গেল, দেখো দেখে আবার ওদিকে জিজ্ঞাসা করতে লাগে।
চিড়াগুলো একবার ধুয়ে রোদে শুকাতে হবে। ঘরটা তো আমি এখনই মুছলাম। কি হয়েছে, তুমি ওকে মারতেছো নাকি? মারলে কি একলা চলে আসবে আবার রিটার্ন? বলো, যেদিন আমি টাকা কামাই করে নিব তোমাকে জিরার টাকা দিয়ে দিব। আমি মারতেছি। কেন মারলি আমাকে? হ্যাঁ, এই আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, দেখো মুখে দিলাম আর বের করে দিল, খেতেই চায় না, চলে গেল। মাম্মা খাও, একবার খাও, টিভি দেখবে। খাওয়া নিয়ে বাচ্চাদের যে এত বায়না থাকে, বাপরে বাপ, এখনকার বাচ্চারা টিভি ছাড়া খায়ই না। তো এর জন্য ওকে আমি ছাদে নিয়ে যাই, ছাদে ছেড়ে দিই, ছাদে মুখে দিয়ে আমি দৌড়াই, আমাকে ছুতে যাই আর ভাতটা খেয়ে নেয়। তো ছাদে নিয়ে যাই, এখন যাই নাই, ছাদে যাব। রান্না হলো এখন, মানে একটু ফ্যানের হাওয়া খাই, ছাদে নিয়ে যাব ওকে, ছাদে খাওয়াবো। আমি খেতে বসে পড়েছি, এই যে সয়াবিনের তরকারি, এখানে পুঁই শাক আর সয়াবিনের তরকারি বানিয়েছি আজকে, যেহেতু নিরামিষ তো আর কিছু বানাইনি। তো এখন ফটাফট খেয়ে নিই। কি হয়েছে রে মাম্মা? তো এখন পড়ছে বৃষ্টি, আর এইদিকে দেখো আমার মেয়ে জানলা দিয়ে বৃষ্টির মজা নিচ্ছে। জানলার উপরে উঠে বৃষ্টির মজা নিচ্ছে। আমি হাতটা এখানে রাখছি, রাখতে দেবে না মাম্মা, হাতে লাগবে কিন্তু। তো আমি চলে এসেছি স্নান করে ছাদে কাপড় মেলতে, মুখে ক্রিমও লাগাইনি। আগে ভাবলাম মেয়ে ওঠার আগে কাপড়গুলো মেলে দিই, কাপড়গুলো মেলে দিই আগে। কাপড় মেলে আমার মেয়ে ওঠার আগে আমি খেয়ে দিয়ে নিব, তারপর আমার মেয়ে উঠলে ওকে খাওয়াতে হবে, ওর সাথে টাইম দিতে হবে।
তো সেজন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।